মোটর চালাচ্ছি কিন্তু পানি উঠছে না। মোটরের কাছে এসে দেখি গরম আগুন হয়ে গেছে। মোটরের কন্ডিশন দেখে ভীষণ ভয় লাগলো। বর্ষার দিন, তার সাথে সকাল থেকে কারেন্ট নেই, ট্যাঙ্কিতে এক ফোঁটাও পানি নেই। মিস্ত্রিকে ফোন করলাম, সমস্ত কথা খুলে বললাম। মিস্ত্রিদের ঘ্যামই আলাদা। সবাই বলল আজ তাদের টাইম নাই, কালকে বিকাল ছাড়া কাজ হবে না। কিন্তু ট্যাঙ্কিতে এক ফোঁটাও পানি নাই। অনেক চিন্তায় পড়ে গেলাম, বাড়িতে আজ রাত কীভাবে কাটাবো। আমি চিন্তা করলাম আজ আমি নিজেই মোটর ঠিক করব। মিস্ত্রিরা বাড়িতে এসে কাজ করে যায়, ওটা দেখে দেখে হালকা ফুলকা শিখে গেছি। কিন্তু মোটর ঠিক করতে গিয়ে যে আমার সাথে এমন কিছু ঘটবে আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি। আজ সকাল থেকে কারেন্ট নাই। ট্যাঙ্কিতে যা পানি স্টক ছিল সব ফুরিয়ে গেছে। কোনো উপায় না দেখে মনকে শক্ত করে মোটর লাইন খুলতে শুরু করলাম। সত্যি মোটর লাইন কিন্তু প্রচণ্ড গরম। যেখানে হাত দিচ্ছি সেই জায়গাটা গরম। মনে মনে খুবই ভয় লাগছে, কিন্তু আজকে পানি তুলতে না পারলে খুবই সমস্যা হয়ে যাবে। নাটগুলো কিন্তু খুবই শক্ত, সহজেই খুলছে না, ভীষণই টাইট হয়ে বসে আছে। অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পর শেষমেশ খুলতে সক্ষম হলাম। জোর করে টান দিতেই পাইপ উপড়ে চলে আসলো। ভেতর থেকে ভাপ বেরোচ্ছে। তাহলে একবার চিন্তা করুন ভেতরে পানির টেম্পারেচার কত ছিল। যখন আমি মোটরের বডিতে হাত দিচ্ছিলাম তখন বুঝতে পারলাম ভেতরের পানি টকবক করে ফুটছে। আর সেই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওর জন্যই তো কারেন্টের লাইন অফ করে মোটর খুলে ফেললাম। মোটরের ভিতরে এই পানি ভীষণ গরম, হাত দিতেই যেন মনে হচ্ছে হাত পুড়ে যাবে। আর কিভাবে ভাপ উঠছে দেখুন, চারিদিক থেকে ভাপ উঠছে। প্রথম প্রথম মনে হচ্ছিল এই মোটর বোধহয় খারাপ হয়ে গেছে, এটা আমি কি করে ঠিক করব। কিন্তু কথায় আছে না, ইচ্ছা থাকলে মানুষ সব কিছুই পারে। বুঝতে পারলাম পাইপ লাইন ব্লক হয়ে গেছে। আসলে আমাদের এই মোটর লাইন অনেক দিন হলো সার্ভিস করা হয়নি, ঠিক মতন পানি উঠে সেই জন্য দেখাও হয় না। টিউবওয়েলের কাছে এসে দেখে বুঝতে পারলাম সব জায়গাতে জং ধরে গেছে। হয়তো ওই আয়রন জং প্যাকিংয়ের ভিতর দিয়ে মোটরের ভিতর ঢুকে গিয়ে ব্লক করে দিয়েছে। চারিদিক ভালো করে ইন্সপেকশন করার পর প্যাকিং খুলব সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু প্যাকিং খোলা আর একটা ঝামেলা, সবার দ্বারা এটা করা সম্ভব না। আর যদি প্যাকিং খোলার পর ওটা খারাপ করে ফেলি তাহলে কিন্তু আজকে আর সারা যাবে না। মনে মনে ভাবলাম প্যাকিংটা না খুলে দেখি ঠিক করা যায় কি। এইদিকে আবার টিউবওয়েলে জল পড়ে গেছে। এক বদনা জল নিয়ে এসে জল তোলার চেষ্টা করলাম। অনেকক্ষণ লড়াই করার পর শেষমেশ জল তুলতে সাকসেসফুল হলাম। কিন্তু তারপরে দেখলাম মোটরের কাছে কোনো পানি আসছে না। এবার বোধহয় প্যাকিং খুলতেই হবে। তো আর কি করার, যন্ত্রপাতি নিয়ে লেগে পড়লাম। প্যাকিং খোলা সহজ, কিন্তু ওটা কেটে গেলে লাগানো অনেক মুশকিল হয়ে যায়। শেষমেশ খুলেই ফেললাম। কিন্তু ওই দিকে তাকিয়ে দেখি মোটরের যে ভাল্বটা থাকে ওটা আবার জ্যাম হয়ে গেছে। যেটার ভয় করছিলাম ওটাই হয়েছে। ভাল্বের মধ্যে আয়রন জমে গেছে, পুরো জায়গাটা জ্যাম হয়ে গেছে। স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে জায়গাটা ছুটিয়ে দিলাম। যদি একবার কেটে যায় তাহলে হয়তো আর পানি উঠবে না, হয়তো গোটা রাত বাইরে থেকে পানি নিয়ে এসে কাটাতে হবে। কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেল। ভাল্বটা বারবার ওঠানামা করে জ্যাম ছুটিয়ে দিলাম। এবার প্যাকিং আবার ভালো করে লাগিয়ে দিলাম, পাইপ মোটরের সাথে ফিট করে দিলাম। কিন্তু এখনই শেষ হয়নি, সামনে আমার সাথে এমন কিছু ঘটবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। নাটগুলো ভালো করে টাইট করে দিলাম। এই সমস্ত নাটগুলো ভালো করে টাইট না করলে পানি লিক করবে। ভালো করে টাইট দিয়ে দিলাম। আর যে গরম পড়েছে আমিও পুরোপুরি ঘেমে গেছি। নিজেকে একদম হেড মিস্ত্রি মনে হচ্ছে। এখন আমি যা জানি হয়তো দুনিয়ার আর কোনো মিস্ত্রি জানে না। এবার মোটর টেস্ট করার পালা, দেখতে হবে ঠিকঠাক মতন কাজ হয়েছে কিনা। এক বন্দা পানি পাইপের মধ্যে লোড করে দিলাম। এবার মোটরের সুইচ অন করতে বললাম। মোটরের সুইচ অন করলো, কিন্তু দুর্ভাগ্য পানি আর উঠছে না। মনে মনে দুঃখ পেলাম, কিন্তু আবার 1 মিনিটের মধ্যে তাকিয়ে দেখি মোটর থেকে পানি উঠতে শুরু করেছে। আমি যে কি খুশি কি বলবো আপনাকে। আমি তো নিজের খুশি আটকাতে পারছি না। নিজেকে একদম পুরোপুরি মিস্ত্রি বানিয়ে ফেলেছি। মিস্ত্রি যে কাজ করার জন্য আসতে চাইছিল না সেই কাজ আমি নিজে নিজে বাড়িতে করে ফেললাম। মোটর দিয়ে দারুণভাবে পানি উঠতে লাগলো। আমি খুশিতে নাচতে শুরু করে দিয়েছি। ভাইকে বললাম সুইচ অফ করতে। এবার এটাকে আগের মতন সেটিং করতে হবে। কিন্তু এরপরে শুরু হয় আসল প্রবলেম। হয়তো এটাই আমার সবথেকে বড় ভুল। এই জিনিসটা না করলে হয়তো আজকে আমার হাতটা কাটতো না। এমনিতেই এখন গরমের সময়, আর গরমের সময় হাতের ভিতর খুবই গরম লাগছিল। সেই জন্য গ্লাভসটা খুলে ফেললাম আর শেষে অ্যাঙ্গেলটা লাগাতে শুরু করলাম। এই কানেকশনটা করে দিলে কাজ কমপ্লিট। মোটরের পানি ট্যাঙ্কিতে উঠতে শুরু করবে। কিন্তু একটা ছোট্ট ভুলে আমার হাত কেটে গেল। আসলে এই পাইপ লাইনে থ্রেড সিস্টেম করা ছিল। ওই অ্যাঙ্গেলটা ঘোরাতেই থ্রেডের ধারে আমার হাত কেটে যায়। কি বলবো আপনাকে, ভীষণ জ্বালা করছিল, অনেকখানি রক্ত বেরোচ্ছিল। তো যাই হোক,
যে ভুল করলাম ওটা আর করবো না। এবার আমি হাতে গ্লাভস পরে ওটা টাইট করে দিলাম। আপনাদেরকে দেখায় আঙুলের কোন জায়গাটা কেটেছে। জায়গাটা ছোট্ট কিন্তু খুব গভীরভাবে কেটেছে আর প্রচণ্ড জ্বালা করছিল। যখন খাবার খেতে যাব তখন হয়তো প্রবলেম হবে, তবে এখন বেশি সমস্যা হচ্ছে না। এবার ছাদে একবার উঠে দেখে আসি ঠিকঠাক মতন পানি উঠছে কিনা। ছাদের উপর ট্যাঙ্কিতে এইরকম কারেন্টের তার দেখে যেন আবার ভয় পাবেন না। এটার একটা কাজ আছে, আর এটা কি কাজ আপনাদেরকে বলছি। কিন্তু ট্যাঙ্কিটা কত নোংরা হয়েছে, কাল সকালে এটা পরিষ্কার করে ফেলবো। তবে ট্যাঙ্কির ভেতর দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, এটা হলো ওয়াটার লেভেল ইন্ডিকেটার। যখন ট্যাঙ্কিতে জল লোড হয়ে যায় তখন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যায়। আমার মনে হয় যার যার বাড়িতে মোটর ট্যাঙ্কি আছে তাদেরও এই জিনিসটা লাগিয়ে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় ট্যাঙ্কিতে জল লোড হয়ে যায় কিন্তু মোটর চলে, আর তখন ওভারফ্লো হয়ে জল নিচে পড়ে যায়। কিন্তু এই সিস্টেম ইউজ করলে অটোমেটিক মোটর বন্ধ করে দেবে। আপনাকে আর ডবল করে মোটরের সুইচ অন অফ করতে হবে না। এটা হলো ওই মেশিনের কন্ট্রোলার। এখানে সুইচ বোর্ড থেকে লাইন এসে ঢুকেছে, আর ওই লাইনটা সোজা মোটরে চলে গিয়েছে, আর একটা লাইন চলে গিয়েছে ট্যাঙ্কিতে। যখনই ট্যাঙ্কির জল কম হয়ে যায় তখন এই সিস্টেম অন হয়ে যায় এবং মোটর চালু করে দেয়। যখন ট্যাঙ্কি লোড হয়ে যায় তখন সিস্টেম আবার চালু হয় এবং মোটর অফ করে দেয়। তবে সিস্টেমটা দারুণ, তাই না? এটার দাম শুধুমাত্র 900 টাকা, আর এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন।